দর্শক, যেমনটি বলছিলাম, আজ সকাল থেকে টানা বৃষ্টিতে তলিয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকা। এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত আছেন রাজারবাগে। রাহাত, রাজারবাগের পথঘাটের অবস্থা এখন কেমন দেখছেন? পানি তো উঠেছিল, সকাল থেকে নেমেছে কিনা পানি, আর সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ কানিজ। যেমনটি জানেন যে টানা বর্ষণে ঢাকা রাজধানীর অনেক জায়গাতে আসলে আমরা জলাবদ্ধতা দেখতে পেয়েছি। তো সেটির প্রেক্ষিতে আমরা আজকে যখন এসেছিলাম রাজারবাগে, তো এখানেও আমরা একটি জলাবদ্ধতা দেখতে পেয়েছি। প্রচুর রাস্তাটি যেটি রয়েছে রাজারবাগ হয়ে কমলাপুরে যাওয়ার যে রাস্তাটি, সেই পুরো রাস্তাটি কিন্তু জলাবদ্ধতার শিকার। এবং আমরা দেখেছি যেটি যে রাস্তার ফ্লাইওভার থেকে নেমে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে যতটুকু সামনে আগানো যাচ্ছে এবং সেক্ষেত্রে পানি ধীরে ধীরে বাড়ছে। প্রথমে হচ্ছে যে একটু হাঁটু পানি হলো, তারপরে আরো যখন বাড়া যাচ্ছে তখন হাঁটু পানির থেকেও এটি উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন হচ্ছে যারা মূলত এখানকার এলাকাবাসী রয়েছেন, তারা বেশ ভোগান্তিতে পড়ছেন দেখেছি আমরা। অন্যদিকে দেখেছি যে এই পানির কারণে যে ছোট গালিগুলো রয়েছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অনেক সময়, এবং সেগুলো স্টার্ট নিতে পারছিল না, তারা এখানে থেমে যাচ্ছিল। এবং এটি একটি ব্যস্ততম সড়ক হওয়া সত্ত্বেও আজকে এখানে আমরা গাড়ির চাপ বা অন্যান্য যে যানবাহনের চাপগুলো সাধারণত থাকে সেটিকে আমরা তুলনামূলক কম দেখতে পেয়েছি। এটির কারণ হিসেবে বলা যায় যে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো অফিস ফেরতা মানুষের যে ঢল সেটি এখানে দেখা যায়নি, যার কারণে তুলনামূলকভাবে যানজটটা হয়তো সৃষ্টি হয়নি। কিন্তু জলাবদ্ধতার যে ব্যাপারটি রয়েছে সেই দুর্ভোগটি কিন্তু পুরো মাত্রায় রয়েছে। এবং অন্যদিকে আমরা দেখেছি যে এই এলাকার পাশাপাশি এই এলাকার সাথে সংশ্লিষ্ট যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতেও কিন্তু পানি রয়েছে। অনেকে দেখা যাচ্ছে এলাকাবাসীরা এখানে অনেকটা ঠাট্টা করেই বলছিলেন যে এই যখন এখান দিয়ে একটি গাড়ি যাচ্ছে তখন কক্সবাজারের ঢেউ ঢাকায় চলে আসছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক বা এই ধরনের মানুষ যারা, তারা অনেকেই কাজে বের হতে পারছেন না, বা অনেক সময় রিক্সা ভাড়াটা বেশি চাওয়ার কারণে তারা হচ্ছে যাত্রী পাচ্ছে না। এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা এই জলাবদ্ধতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে রিক্সা ব্যবহার করতে চাইছেন, এবং এখানেও রিক্সাওয়ালারা অনেক বেশি ভাড়া দাবি করছেন এই জলাবদ্ধতার কারণে। এর পাশাপাশি অন্য একটি যে বিষয় এখানে লক্ষণীয় হয়েছে সেটি হচ্ছে যে অনেকগুলো ম্যানহোল অরক্ষিত অবস্থায় ছিল রাস্তার পাশে। অনেকেই জানেন না যে ম্যানহোলগুলো কোথায়, এবং এই পানির কারণে কিন্তু দেখাও যাচ্ছে না যে ম্যানহোলগুলো কোথায় খোলা রয়েছে কোথায় বন্ধ রয়েছে। তো আমরা দেখেছি যে ম্যানহোলে একটি রিক্সার চাকা পড়ে গিয়ে রিক্সাটি উল্টে গিয়েছিল, এবং যে কোনো সময় এখানে একটি বড় ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো এই প্রত্যেকটা বিষয়ে আজকে এখানে জলাবদ্ধতার কারণে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং এখান দিয়ে যারা যাত্রী সাধারণ একদিক থেকে অন্যদিকে যাচ্ছে তারা এই জলাবদ্ধতার কারণে মূলত এই ভোগান্তিটা পোহাচ্ছেন। অন্যদিকে রাস্তার পাশে যে দোকানপাটগুলো ছিল সেগুলো এখনো বন্ধ রয়েছে। অন্যদিকে বন্ধ রয়েছে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে, কারণ হচ্ছে যে গ্রাহক যারা তারা কিন্তু এই পানি পেরিয়ে তারা আসতে পারছেন না, এবং তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে আমরা গ্রাহক পাচ্ছি না, আমাদের যে ব্যবসায়িক ভাবে তাদের যে ক্ষতিটা হচ্ছে এটার কথা তারা বলছিলেন। এবং অন্যদিকে 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে বা 7 ঘন্টা পেরিয়ে গেছে বৃষ্টি হওয়ার, আমরা দেখেছি বৃষ্টির 7 ঘন্টা পরেও এখান থেকে পানি কিন্তু নেমে যায়নি। এবং এলাকাবাসীরা যে অভিযোগটি করছিলেন এই জলাবদ্ধতা নিয়ে সেটি হচ্ছে যে অন্যান্য জায়গার তুলনায় এখানে আশেপাশের যে জায়গাটুকু রয়েছে সেটুকুর তুলনায় এখানে অল্প বৃষ্টিপাতে অনেক সময় পানি জমে যায়, এবং যে পাশে যে ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে বা পয় নিষ্কাশন সিস্টেমগুলো রয়েছে এইগুলোর মাঝে ময়লা জমে গিয়ে অনেকে বস্তা ফেলে দিয়ে, তো এগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে তারা পানিটা বের হয়ে যেতে পারে না। এবং আমরা দেখেছি যে 6 ঘন্টা পরেও বৃষ্টি শেষ হয়ে যাওয়ার এখানে জলাবদ্ধ খুব মারাত্মক আকার ধারণ করেছে, এবং পানি অনেকটা ধীরে ধীরে বাড়ছে কমছে এরকম একটা অবস্থান রয়েছে। রাজারবাগ থেকে জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।